অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় কিনা জানি না, কিন্তু আজকে আমরা বিলের মধ্যে কাঁঠাল ভেঙে খেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল সকাল চলে যাচ্ছি গরুর হাটে, গরু কিনবো এবং বিক্রি করব। আমি, ভাইয়া, কাকা তিনজনেই চলে যাচ্ছি গরুর হাটে, গরু কিনবো এবং বিক্রি করার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না গরু কিনা এবং বেচার। হঠাৎ করে আমাদের প্ল্যান চলে আসলো সকালবেলা। তো আমরা কাকাকে ফোন দিয়ে নিয়ে আসলাম। আমরা পিকআপে উঠিয়ে গরুগুলো আমরা চলে যাচ্ছি গরুর হাটে গরু বিক্রি করার জন্য। তো আজকে চিন্তা করলাম ২ টি গরু বিক্রি করব এবং ২ টি গরু নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি গরুর হাটে। এটি ফরিদগঞ্জ টু চাঁদপুর রাস্তাটি। অ্যাকচুয়ালি এই রাস্তাটি অসাধারণ সুন্দর। আমার দেখে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের দেখানোর জন্যই ভিডিও করেছি। তো আমরা চলে এসেছি গরুর হাটে। অ্যাকচুয়ালি এই গরুর হাটটি বিশাল বড়। আমাদের চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় এই গরুর হাট। আমি আর কখনো আসিনি, এই প্রথম এসেছি। আমার খুবই ভালো লাগছে গরুর হাটটিতে এসে, যে আমাদের চাঁদপুরের মধ্যে এত সুন্দর গরুর হাট আছে, এত বড় হাট আছে। তো আলহামদুলিল্লাহ এখানে বেশ অনেক গরু বিক্রি হয়েছে এবং কিনা বিক্রি দুইটাই চলে এখানে খুব ভালো। আর অ্যাকচুয়ালি একটা কথা না বললেই নয়, এখানে কাস্টমারের থেকে দালাল একটু বেশি। তারপরও গরু বেচা বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি হচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ গরুগুলো বিক্রি করে এবং আমরা ২ টি গরু নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। আসার পথেই আমরা গাড়িতে করে আমাদের গরুর দানাদার খাবারগুলা নিয়ে আসছি। তো আমরা এই দানাদার খাবারগুলা সুন্দর করে মিক্সার করি। আর অ্যাকচুয়ালি আমরা আলাদা আলাদা খাওয়াই না, এখানে আমরা অনেকগুলা দানাদার খাবার নিয়ে আসছি। এই দানাদার খাবারগুলো আমরা সুন্দর করে গুছিয়ে মিক্সার করে তারপর আমরা গরুকে খাওয়াতে দেই। আমরা গরুকে দানাদার খাবারের মধ্যে ভুসি, গমের ভুসি এবং ডালের ভুসি, সয়াবিন ভুসি অ্যা আ এবং ফিড, বিভিন্ন আইটেমের দানাদার খাবার, যেগুলা ন্যাচারাল বলা যায়, এগুলোই আমরা খাওয়াই সবসময় ইনশাআল্লাহ। তো আমি বস্তাগুলা কেটে দিচ্ছি, সুন্দর করে রশি খুলে দিচ্ছি। ভাইয়া সুন্দর করে বস্তাগুলা খুলে মাটিতে ঢালতেছে। অ্যাকচুয়ালি এটা মাটি না, এটা ফ্লোর, আমাদের এটা রান্নাঘর। তো আমরা এখানেই যখনই আমরা গরুর খাবারগুলা নিয়ে আসি, এটা পরিষ্কার করে সুন্দর করে আমরা এখানেই মিক্সার করি। এখানে স্পেসটা অনেক বড়। আমরা এখানে মিক্সারটা করলে আমাদের খুব সুবিধা হয়। এজন্য এখানে মিক্সার করি। আর আজকে আমাদের খামার থেকে ৫ টি গরু সেল করে দিয়েছি আমরা, বিক্রি করে দিয়েছি বাছুর গরু। আর অ্যাকচুয়ালি আমরা সবসময় বাছুর গরু নিয়ে আসি, আবার বাছুর গরুই বিক্রি করে দেই। আমরা বড় গরু ইনশাআল্লাহ এবার আনার নিয়ত আছে, কিন্তু আমরা বাছুর গরু সবসময় থাকবে আমাদের। যদি কারো বাছুর গরু লাগে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের খামার থেকে নিতে পারবেন। আমাদের এখনো বেশ কিছু বাছুর গরু আছে। আমরা সুন্দর করে গুছিয়ে মিক্সার করতেছি। আমি কোদাল দিয়ে সুন্দর করে মিক্সার করে দিচ্ছি, ভাইয়া হাত দিয়ে মিক্সার করছে। অ্যাকচুয়ালি আমরা নতুন এই ক্ষেত্রে। অনেক যারা সফল খামারি, অর্থাৎ যারা অনেক অভিজ্ঞ খামারি, তাদের পরামর্শেই আমরা সবকিছু করার চেষ্টা চালাই। তারপরও আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন। আর আমি সিমেন্ট বালু যেভাবে মিক্সার করে, আমি ওভাবেই সুন্দর করে মিক্সার করতেছি। অ্যাকচুয়ালি আমাদের খাবারগুলো খুব সুন্দরভাবে মিক্সার হয়েছে। আমরা এগুলা মিক্সার শেষ করে বস্তাবন্দি করে আমরা রেখে দিলাম। আমরা এগুলা রেখে আমরা চলে গেলাম ঘাসের জমিতে, আমরা ছাগলের জন্য কিছু ঘাস কাটার জন্য। অ্যাকচুয়ালি আজকে বাড়ি থেকেই আমরা প্রোগ্রাম নিয়ে আসছি, বিলের মধ্যে আমরা কাঁঠাল খাবো। তো আমরা ঘাস কাটা শেষ করে ২ ভাই বসে পড়লাম কাঁঠাল খাওয়ার জন্য। হঠাৎ করে আমরা দেখি আমাদের হিরু কাকা শামুক টোকানোর জন্য বিলের মধ্যে আসছে। তো আমরা কাকাকে ডাক দিয়ে বসিয়ে পড়লাম। আমরা ৩ জনে খুব মজা করে কাঁঠালটি খেলাম। আলহামদুলিল্লাহ কাঁঠালটি খুব সুন্দর, গুলো অনেক বড় বড় এবং অনেক মিষ্টি হয়েছে। হিরু কাকা বলল, আমি ১ম এত স্বাদের কাঁঠাল খেলাম। অ্যাকচুয়ালি এটা আমাদের গাছের কাঁঠাল। তো আসার সময় আমরা দেখেছি গাছে পেকে গেছে, তাই আমরা নিয়ে আসলাম বিলে খাওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি বিলে খাওয়ার মজাটাই আলাদা। আর হিরু কাকার সাথে অনেকক্ষণ কিছু আলোচনা করলাম, কথা বললাম। আর এই প্রকৃতির মাঝে সবুজ শ্যামল দৃশ্য, বিলের মাঝখানে কাঁঠাল ভেঙে খাওয়ার মজাটাই ছিল অসাধারণ। আর আমরা দুজনেই সুন্দর করে ৩ জন মিলেই কাঁঠালটি খেয়ে ফেললাম। কাঁঠালটি ছিল অসাধারণ স্বাদ। অ্যাকচুয়ালি এরকম কাঁঠাল আর এরকম আনন্দ নিয়ে আমি কাঁঠাল দীর্ঘ অনেক বছর পর খেলাম হয়তোবা। তো এটি কাটাখালী জামে মসজিদ। এই মসজিদটি কে কে চিনেন এবং দেখেছেন কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।